আল্লাহ রাব্বুল আলামিন বললেন আও ইতামুন ফি ইয়াউমিন যি মাসগাবা, দুর্ভিক্ষের সময় যদি কাউকে খাওয়ানো হয় এর চেয়ে দামি খাবার আর হতে পারে না। নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ কোনো খাবার খাওয়ায় এর থেকে উত্তম খাবার আর হতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য কোনো খাবার যে নেই, প্রেজেন্টেশন নাই, মনে রাখবেন খবরটা, প্রেজেন্টেশন নাই, টেবিল নাই, কোনো লিস্ট নাই, কিছু নাই, বোর্ড নাই, চাওয়া নাই, কিছু নাই, কোনো কিছু নাই, আপনার খাবার দেওয়া দিচ্ছে, আপনি খাইতে যাবেন, ওটার মতো উত্তম খাবার আর নাই। সুবহানাল্লাহ। ওরকম খাবার, অথচ ওই খাবার নিয়ে বহু কথা আমাদের দেশে বলে, যেই জায়গায় 1000, 2000, 3000, 5000 টাকা দেওয়ান লাগে, লিস্টটা কি, এই খাবার নিয়ে আমাদের পিছনের কোনো কথা আমরাও বলি না। এই কেন বলি না? অথচ ওই খাবারটার কোনো দাম নাই আল্লাহর কাছে। সে তো খাওয়াচ্ছে আপনাকে 1000 টাকা পাওয়ার জন্য, 10,000 টাকা পাওয়ার জন্য। আপনি গিফট দিবেন, আপনি বুট দিবেন, আপনার কাছ থেকে সে কিছু পাচ্ছে, কিছু নিচ্ছে, কিছু দিচ্ছে। এই খাবারের কথা উত্তম না। আপনি কিছু চাচ্ছেন না, আপনার কোনো বিনিময় চাচ্ছেন না, ওই খাবার সবচেয়ে দামি খাবার। এটা আপনাকে খাওয়ালে নবীজি সেটা বলছেন, এই ধরনের খাবারের জন্য আমাকে যদি কেউ দাওয়াত দেয়, লিল কুরা, আমাকে যদি একটা এই বলা হচ্ছে কুরা, বলা হচ্ছে আপনার মুরগি, যেটাকে বলা হয় মুরগির যে রান আছে, এই রান যদি এই রানের জন্য যদি আমাকে দাওয়াত দেওয়া হয়, আলহামদুলিল্লাহ, আমি সেই দাওয়াতটা মিস করে সেই দাওয়াতে যাবো। তোমরাও সেই দাওয়াত মিস করবে না, ওই দাওয়াত মিস করবেন না। যে দাওয়াতের মধ্যে ফুটচাও চাই নাই, যে দাওয়াতের মধ্যে গিফট নাই, এই দাওয়াত ইনশাল্লাহ যাবেন তো? ইনশাল্লাহ কথা হয়, ইনশাল্লাহ এই দাওয়াত দিবেন, এই দাওয়াত যাবেন। নাজির আলহামদুলিল্লাহ বলেন। এই দাওয়াত যাবেন, দাওয়াত দিয়েও পায় না। ওই দিন আমার ভাই মুসলিম ভাই দাওয়াত দিছে, কয় আয় নাই, আমরা গেছি, আয় হায় লোকই নাই। এখন বিষয় হচ্ছে, মানুষ মনে করে দাওয়াত খাইতে গেলে মনে গুনাহ, নাউজুবিল্লাহ। আরে বাবা, তোমার দাওয়াত দিচ্ছে, তুমি খাইতে যাবে, এটা গুনাহ মনে করো। আর যদি বলতো ঠিক আছে ভাই, আপনার গিফট আছে, আমি গিফট দেবো, তার টাকা দিতেও আবার খাইয়া হইতে আবার 500 টাকা দিয়ে আসতো, ওইটার মধ্যে যাইতে কিন্তু ঠিকই সময় পারে। 300 দাওয়াত দিলে 400 হয়, এমন হয় না? সেখানে দুর্ভিক্ষ, যেখানে মানুষের অভাব, ওই জায়গায় আপনি যদি খাওয়ান, এটা হচ্ছে সবচেয়ে দামি খাবার। এবং এই খাওয়ানোর কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ।